সপ্তম হিজরি ৬২৯ খ্রিস্টাব্দ। মক্কার কাফিরদের কুরাইশদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হুদায়বিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়েছে। যে ইসলামের নাম শুনলে জ্বলে উঠত কুরাইশদের গা, আজ সেই কুরাইশগণ স্পষ্ট স্বীকৃতি দিল ইসলামকে একটি শক্তিশালী ধর্ম হিসাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নদীর মোহনায় এসে তার সাধনার স্রোতধারায় শুনতে পেলেন মহাসাগরের কল্লোল। তাই তিনি মনস্থ করলেন বিশ্বের শক্তিশালী রাজা বাদশাদের নিকট ইসলামের সুমহান বার্তা পৌঁছে দিতে। তৎকালীন বিশ্বের বুকের রোম ও পারস্য ছিল সবচেয়ে ক্ষমতাধর শক্তিশালী সাম্রাজ্য। রোমান সাম্রাজ্যের শাসনকর্তা ছিলেন সম্রাট হিরাক্লিয়াস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রখ্যাত সাহাবী দেহিয়া কালভি রাদিয়াল্লাহু তাআলাকে ইসলামের দাওয়াতপত্র তার কাছে প্রেরণ করেন। সম্রাট হিরাক্লিয়াস ওই সময় জেরুজালেমের অবস্থান করছিলেন। এদিকে কুরাইশ নেতা আবু সুফিয়ান তখনও তিনি মুসলমান হননি, ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তাকে আবু সুফিয়ান বিন হারব সংবাদ দিয়েছেন যে একদা রোম সম্রাট হিরাক্লিয়াস তাকে একদল কুরাইশ সহ ডেকে পাঠালেন। তখন তারা ব্যবসা উপলক্ষে সিরিয়াতে অবস্থান করছিলেন। এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে হুদায়বিয়ার সন্ধি সূত্রে আবদ্ধ হয়েছিলেন। সম্রাট হিরাক্লিয়াস তার অমর্ত্যবর্গ পরিবৃত্ত অবস্থায় ইলিয়া বা জেরুজালেমের অবস্থানকালে তারা সম্রাটের দরবারে আগমন করলেন। সম্রাট হিরাক্লিয়াস তাদেরকে স্বীয় মজলিসে ডেকে নিলেন। তখন তার চতুর্পার্শ্বে ছিলেন রোমান প্রধানগণ। তারপর তিনি কুরাইশগণকে এবং তার দোভাষীকে আহ্বান জানিয়ে বললেন, যে লোকটি তোমাদের মধ্যে নবী বলে দাবি করেছেন, বংশগতভাবে তোমাদের মধ্যে কে তার অধিক নিকটবর্তী? আবু সুফিয়ান বললেন, তখন আমি বললাম, বংশগতভাবে আমি তার নিকট ব্যক্তি। সম্রাট হিরাক্লিয়াস নির্দেশ দিলেন যে তাকে আমার নিকটবর্তী করো এবং তার সঙ্গী সাথীগণকেও ডেকে এনে তার পেছনে উপস্থিত করো। অতঃপর সম্রাট তার দোভাষীকে বললেন, তুমি তাদেরকে বলো, আমি এই লোকটির তার অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জিজ্ঞাসাবাদ করব। যদি সে আমার সাথে কোনো মিথ্যা কথা বলে, তবে তোমার জেনে তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করো। আবু সুফিয়ান বললেন, আল্লাহর কসম, লোকেরা আমার উপর মিথ্যা আরোপ করবে বলে যদি আমার লজ্জায় ভয় না হতো, তাহলে তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মিথ্যা কথা বলতাম। সম্রাট সর্বপ্রথম আমাকে জিজ্ঞেস করলেন, যিনি নবী বলে দাবি করেছেন তার বংশ কেমন? আবু সুফিয়ান, তিনি আমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশগত। সম্রাট, তার পূর্বে তোমাদের মধ্যে হতে কোনো ব্যক্তি কখনো এমন কথা বলেছে কি? আবু সুফিয়ান, না। সম্রাট বললেন, তার পিতৃপুরুষগণের মধ্যে কেউ বাদশাহ ছিলেন কি? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট, প্রভাবশালী লোকের তার অনুসরণ করেছে না দুর্বল লোকেরা? আবু সুফিয়ান বললেন, দরিদ্র এবং দুর্বল শ্রেণীর লোকগুলো। সম্রাট আবারও বললেন, তাদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? আবু সুফিয়ান এদিকে বললেন, না, বরং বাড়ছে। সম্রাট, তাদের মধ্যে কেউ কি সেই দিনে প্রবেশ করার পর তার দিনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তা ত্যাগ করে থাকে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট আবারও বললেন, সে নবুয়ত লাভের পূর্বে কি তোমরা তাকে মিথ্যাবাদী বলে অপবাদ দিতে? আবু সুফিয়ান বললেন, না। সম্রাট তিনি আবারও বললেন, কখনো কোনো অঙ্গীকার ভঙ্গ করেছেন কি? আবু সুফিয়ান বললেন, না। তবে আমরা একটি নির্দিষ্ট সময়ে তার জন্য সাথে এক সন্ধি চুক্তিতে আবদ্ধ করেছি। জানি না এই সময়ের মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বললেন, অর্থাৎ পরবর্তীতে বললেন, এ কথাটি ছাড়া তার বিরুদ্ধে অন্য কিছু বলার আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। সম্রাট, তোমার কি তার সাথে কোনো যুদ্ধ করেছ? আবু সুফিয়ান বললেন, হ্যাঁ। সম্রাট বললেন, যুদ্ধের ফলাফল কি? আবু সুফিয়ান বললেন, তার ও আমাদের মধ্যে অনুষ্ঠিত যুদ্ধের ফলাফল হলো বালতিতে
পানির তোলার ন্যায়, অর্থাৎ কোনোটাই তিনি জয়লাভ করেননি এবং আবার কোনটাতে জয়লাভ করেন। সম্রাট আবারও বললেন, তিনি তোমাদেরকে কি নির্দেশ দিয়ে থাকেন? আবু সুফিয়ান বললেন, তিনি বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কোনো কিছুকে শিরক করো না, আর তোমরা তোমাদের বাপ দাদারা যা বলে বেড়াতো তা পরিত্যাগ করো। তিনি আমাদেরকে সালাত প্রতিষ্ঠিত করতে বলতে, সর্বদা সত্য কথা বলতে, অশ্লীল ও নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে এবং আত্মীয়তার বন্ধন অটুট রাখতে বললেন। সম্রাট হিরাক্লিয়াস দোভাষীদের বললেন, তুমি তাকে বলো, আমি তোমাকে তার বংশ সম্পর্কে জিজ্ঞেস করেছি। তুমি উত্তরে বলছে, তিনি তোমার মধ্যেই সম্রাট বংশজাত। প্রকৃতপক্ষে নবী রাসূলগণ তাদের কাওমে সব ভ্রান্ত পরিবারের প্রেরিত হয়ে থাকেন। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তোমাদের মধ্যে কি কেউ এই কথা অর্থাৎ নবী হওয়ার কথা বলেছেন? তুমি উত্তরে বলেছ না। আমি বলতে চাই, যদি তার পূর্বে কেউ এ কথা বলতো, তবে অবশ্যই আমি বলতে পারতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পূর্বের কথার পুনরাবৃত্তি করেছেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কি? তুমি উত্তরে বলেছ না। আমি বলতে চাই, যদি তার পিতৃপুরুষগণের মধ্যে কোনো বাদশাহ থাকতো, তাহলে আমি বলতাম, তিনি এমন এক ব্যক্তি যিনি পিতৃ রাজ্য পুনরুদ্ধার করতে ইচ্ছুক। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তোমার তার নবুয়ত লাভের পূর্বে তার প্রতি কোনো মিথ্যা অপবাদ দিয়েছিল কি? তুমি উত্তরে বলেছ না। কাজে আমি বুঝেছি তিনি এমন এ ব্যক্তি নন যিনি মানুষের ব্যাপারে মিথ্যা আরোপ করবেন এবং আল্লাহর উপর মিথ্যা আরোপ করবেন। আমি তোমাকে জিজ্ঞেস করেছি যে প্রভাবশালী লোকেরা তার অনুসরণ করছে কি না, নিরীহ দুর্বল লোকগুলো। তুমি উত্তরে বলেছ, নিরীহ দুর্বল লোকগুলোই তার অনুসরণ করেছে। আসলে নিরীহ দুর্বল লোকেরাই নবী রাসূলগণকে অনুসারী হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তারা সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিনা। তুমি উত্তরে বলেছ, বৃদ্ধি হচ্ছে। ইমানের ব্যাপারটি লাভের সময় পর্যন্ত এরূপ হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, কেউ তার দিনে প্রবেশ করে মৃত সদ্য হয়ে আবার সে দিন পরিত্যাগ করছে কি? তুমি উত্তরে বলেছ না। আসলে ইমানের দীপ্তি ও সজীবতা অন্তরের সাথে মিশে গেলে এই রূপ হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞেস করছি, তিনি কোনো প্রতিশ্রুতি ভঙ্গ করেছে কিনা। তুমি উত্তরে বলেছ না। নবী রাসূলগণ এরূপই প্রতিশ্রুতিবদ্ধ ভঙ্গ করেন না। আমি তোমাকে জিজ্ঞেস করেছি, তিনি তোমাদেরকে কি নির্দেশ প্রদান করেন। তুমি উত্তরে বলেছ, তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদত করার এবং তার সাথে কোনো কিছু শিরক না করার নির্দেশ প্রদান করেছেন। তিনি তোমাদেরকে মূর্তি পূজা করতে নিষেধ করেছেন এবং তোমাদের সালাত প্রতিষ্ঠা করার কথা, সত্য কথা বলা, পুত পবিত্র কথার নির্দেশ প্রদান করেছেন। তুমি যা বলেছ তা যদি সত্যি হয়, তবে তিনি অত্যাকল্পে মধ্যেই আমার এই পদদয়ের নিম্নবর্তী স্থানে অর্থাৎ সিরিয়ার মালিক হওয়ার সৌভাগ্য লাভ করবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব পূর্বে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে হতে হবেন এ কথা ভাবতে পারিনি। আমি যদি যথাযথভাবে তার নিকট পৌঁছতে পারবো বলে জানতাম, তাহলে আমি তার সাথে সাক্ষাতের উদ্দেশ্যে সম্ভাব্য সর্বপ্রকার কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার নিকট থাকতাম, তাহলে অবশ্যই আমি তার পা ধুয়ে দিতাম। অতঃপর সম্রাট হিরাক্লিয়াস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্রখানা আনতে বললেন, যে পত্রখানা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী দহিয়া কালভী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার শাসনকর্তার নিকট পাঠিয়েছিলেন। বসরার অধিপতি হারেছ পত্রখানা সম্রাট হিরাক্লিয়াসকে প্রদান করলেন। তিনি তা পাঠ করলেন। পত্রটি ছিল নিম্নরূপ, অর্থাৎ এইরকম পত্রটি ছিল যে, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছে। আল্লাহর বান্দা ও তদীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদের পক্ষ হতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের প্রতি, যারা সঠিক পথের অনুসারী, তাদের উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি আপনাকে ইসলামের দাওয়াত প্রদান করছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদ থাকতে পারবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কৃত ভূষিত করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তাহলে সকল প্রজার পাপ আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, তোমরা একটি কথার দিকে চলে আসো, যে কথাটি আমাদের এবং তোমাদের মধ্যে অভিন্ন।
আমরা যেন আল্লাহর ব্যতীত অন্য কারো ইবাদত না করি, তার সাথে অন্য কোনো কিছুর শিরক না করি, এবং আমাদের কেউ যেন আল্লাহ ছাড়া অপর কাউকে প্রভুর হিসেবে গ্রহণ না করি। যদি তার মুখ ফিরিয়ে নেই, তবে তাদের বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলিম। আবু সুফিয়ান বললেন, যখন সম্রাট হিরাক্লিয়াস তার বক্তব্যের ও পত্রখানা পাঠ শেষ করলেন, তখন তার সম্মুখে শোরগোল ও চিৎকার চরম আকার ধারণ করল এবং আমাদের বের করে দেওয়া হলো। তখন আমি আমার সঙ্গী সাথীদেরকে বললাম, আবু কাবসার মোহাম্মদের ছেলে বিষয়ে তো শক্তিশালী হয়ে উঠেছে। বোন হাফসার রোম এর বাদশাহ তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতাম যে তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে মহান আল্লাহ আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দিলেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিওতে রোমান সম্রাট হিরাক্লিয়াসের দরবারে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কথোপকথন এবং ইসলামের দাওয়াত সম্পর্কে বিস্তারিত বর্ণনা। আবার আপনাদের সাথে কথা হবে অন্য একটি টপিক নিয়ে অন্য একটি ভিডিওতে। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।